আনুমানিক দুপুর ৩টার সময় খালার বয়সী একজনকে দেখলাম একটা গলিতে বসে আছেন। ওনাকে দেখেই মনে হয় উনি রোজাদার। ওনার পাশে কিছু টাকা পড়ে আছে, সেই সুযোগে আমিও কিছু টাকা রাখলাম। এরপর ওনাকে বললাম, এই টাকা কার? উনি বললেন, এই টাকা আমার না। তা আমি বললাম, তাহলে কার টাকা? উনি বললেন, জানি না। এরপর আমি বললাম, এটা আপনারই টাকা। তা উনি স্বীকার করছেন না। এরপর আমি ওনার সাথে বসলাম, বসে ওনার সাথে একটু মজা করলাম। এরপর উনি বারবারই বলতেছেন, এই টাকা আমি রাখছি, অন্য কেউ রাখে না, এই টাকা আমার। আমি বলছি, ঠিক আছে, যেহেতু আমার টাকা আপনি রাখেন। এরপর ওনাকে জিজ্ঞেস করলাম, আজকে সাহারিতে কী খেয়েছেন? উনি বলেছেন, আলু ভাজি আর ডাল খেয়েছেন। তা আমি জিজ্ঞেস করলাম, মাছ মাংস খাওয়া হয় না? উনি বলছেন, না বাবা, এত টাকা কই পাবো? এরপর আমি বললাম, পাশে একটা মাংস দোকান আছে, চলেন ওখান থেকে আপনাকে মাংস কিনে দিই। উনি আবারও বললেন, কে কিনে দিবে আমাকে মাংস? মানুষ তো 10 টাকা 5 টাকার উপর দেয় না। এরপর আমি ওনাকে নিয়ে মাংস দোকানে গেলাম। ওই যে এখানে দোকান ছিলেন না, ওই যে কোনায়, ওই যে কোনায় আসেন। ভাই মাংস নাই? আট কেজি ছিল? আমি তো দেখছিলাম ছিল এখানে ঝুলানো। একটা রান ছিল, 3টা পিস ছিল। আসলাম একটু পরে আসে, আমি ফোন করে বললাম, খেলাম মাংস আছে 8 কেজি পাঠাই দাও। এদিকে আর আশেপাশে আছে? এদিকে কোনো জায়গা নাই, আপনি টাউন হলে পাবেন। এখানে যাওয়ার সময় দেখে গেছিলাম, এখন একজনে নাকি সব নিয়ে গেছে। কি অবস্থা? টাউন হল কোন দিকে? ওইদিকে ওইদিকে। আর এদিকে কোথাও বাজার আছে আশেপাশে? না মানে মাংসের দোকান আছে কোথাও? আপনি কি ওখানে থাকবেন? আমরা নিয়ে আসি। হ্যাঁ, না না, আপনি কষ্ট করে যাওয়া লাগবে না। আমি তো ভাবছি যে পাশেই আছে, তো দিয়ে দিতে পারবো। আমরা রিক্সা নিয়ে যাই, আপনি একটু থাকেন, আমি নিয়ে এসে। অবশ্যই থাকেন। হ্যাঁ, এইদিকে না, ওই জায়গায় থাকেন, ওই গোল্লায় থাকেন, ঠিক আছে? মসজিদেরও চিপে থাকেন, যাতে খুঁজতে সুবিধা হয়, ঠিক আছে? যেখান থেকে আসছেন ওখানে থাকেন, গিয়ে বসুন, আমরা আসতেছে। আপনি নিজে হাতে কিনে দিতে পারলে ভালো লাগতো, বুঝছেন? মনে করছিলাম আপনি পছন্দ করে নেবেন, কিন্তু ভাগ্য নাই, কিছু করার নেই। এখানে কত দূর আছে জানেন তো? কই? হ্যাঁ, কোথাও নাই। এই রাস্তায় তো থাকতে বলছি। হ্যাঁ, এই যে এখানে আগে জায়গায় বসতে বলছিলাম। হ্যাঁ, সেটাই। এই যে এখানে ছিলেন আগে। ও, এখানে বসেছিল আগে, এখানেই ছিলেন আগে উনি। তো বলছি তো এখানেই বসতে, আবার বুঝলাম না। আপনি কি সবসময় থাকেন এখানে? রোজা ছাড়াও থাকেন? আচ্ছা আচ্ছা। ওরা কে? দুই ছেলে। ওদের আব্বু কোথায়? উনি কাজ করেন? আচ্ছা, তা আপনি যে ব্যবসা করতেছেন? আচ্ছা, আপনি এখানে বিক্রি করেন। বাসা কোথায়? ও আচ্ছা। ওর কি নাম?
সবুজ ওর নাম সবুজ ওর নাম সজি ও আচ্ছা, সুন্দর নাম। দেখি দেখি, রান্না করে কেন? হাত দাও। ভয় পাও? আঙ্কেলটা দেও হাত দেও আজকে কি দিয়ে ভাত খাইছেন? খাইছি এই যে মাছ দিয়া আর এই যে তো রয় শাক দিয়ে রান্না আছে না গাড়ি দিয়ে ও এগুলো ধরেন যেগুলো ওই যে বাজারে নেওয়ার পর রয়ে যায় ওগুলো নিয়ে আসছে না? বেগুন, এই যে বেগুন, পচা বেগুন, দেখা দাও দেখ। শেষবার মাংস খাইছেন কবে? মাংস কবে খাইছি হ্যাঁ শেষবার আর কি। এই যে রোজায় প্রথম রোজা রান্না করছিলাম আচ্ছা আচ্ছা। মুরগি মাংস আমরা গরিব মানুষ গরু মাংস খাইতাম না ও মুরগির মাংস খাইছেন, গরু না? কেন গরিব মানুষ গরুর মাংস খাইতে পারে না? খাইতে পারে টাকার তো দরকার আচ্ছা যেমন সাবধানে ইনকাম দাঁড়াইতে হবে দোকান করলে এই যে একটু এক সাইড এই তো ফ্রি রাখতে হবে। হ্যাঁ আচ্ছা আনো এদিকে না না, আনো হ্যাঁ ধরো ধরো, পড়ে যাবে। বার দিছি এটা কি হয়েছে জানেন? ওই যে ওখানে একজন মহিলা বসেছিল আর কি, মানে ভিক্ষা করে, উনি ঘুমাইতেছিলেন। তো ওনারা জিজ্ঞেস করছে কী দিয়ে রোজা রাখছেন। উনি বলছে আলু ভাজি দিয়ে আর ডাল দিয়ে খাইছে। তো ওনার জন্য মাংস কিনতে গেছি দোকানে, যাই দোকানে দেখি নাই, মানে মাংস দোকানে শেষ মাংস। পরে ওনারা বলছে একটু বসেন আমি আসতেছি। আমি আসে দেখি উনি নাই। অনেক খুঁজলাম, আধা ঘন্টা 1 ঘন্টা খুঁজলাম, রোজা রাখছি আর খুঁজতে পারি না। এখন আপনার রিজিকে আছে, ওকে দেখে ভালো লাগছে যেন ওরে দিয়ে গেছি, বুঝছেন? কার ভাগ্য, মানে কার মাংস কার ভাগ্যে গেছে দেখছেন, কেউ বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতেই হবে। হ্যাঁ রিজিকে আছে। হ্যাঁ আচ্ছা তো বলতে পারি এটা অন্য রুটি আচ্ছা, ওনার জন্য আসে দেখি নাই আধা ঘন্টা ধরে খুঁজছি। আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। যাই যাও, হাত মিলাও। ভয় পাও, ভয় পাও? ভয় পাও আঙ্কেল আল্লাহ তোমার বড় করুক, মামু আম্মুর কষ্ট দূর করুক। আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম।